থার্ড সেমিস্টারে আমরা যে চ্যাপ্টারটা প্রথমে শুরু করব সেই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। কার অ্যাডিশন? না, ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু সিসি মাল্টিপল বন্ড। তাহলে পুরো চ্যাপ্টারটার টাইটেল কি? পুরো চ্যাপ্টারটার টাইটেল হচ্ছে অ্যাডিশন অফ ইলেকট্রোফাইল টু সিসি মাল্টিপল বন্ড। মাল্টিপল বন্ড মানে কি? না, সিসি কার্বন কার্বন ডবল বন্ডও হতে পারে বা কার্বন কার্বন ট্রিপল বন্ডও হতে পারে। তাহলে আমরা কি পড়ছি? না, আমরা পড়ছি অ্যাডিশন রিয়াকশন। এখন প্রথম কোশ্চেন যে ইলেকট্রোফাইলের ডেফিনেশনটা কি? আমরা যতটুকু আগের সেমিস্টার গুলোতে বুঝেছি যে একটা স্পিসিস যে কিনা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে আমরা কি পড়েছি? আমরা পড়েছি সব থেকে বড় এক্সাম্পল নাইট্রো প্লাস, বা ধর হ্যালোজেন প্লাস, অ্যালকিন প্লাস কার্বোক্যাটায়ন, অ্যাসাইলিয়াম আয়ন, RCO প্লাস। all these are basically ইলেকট্রোফাইল যারা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। তাহলে সি ডবল বন্ড সি বা যদি সি ট্রিপল বন্ড সির কথা বলি, প্রথমে যদি সি ডবল বন্ড সি এর কথা বলি তখন তাহলে সি ডবল বন্ড সিতে যদি একটা ইলেকট্রোফাইল ই প্লাস এসে বসে তাহলে কি হবে? না, অ্যাডিশন রিয়াকশন হবে। সি ডবল বন্ড সি এর উপরে ই প্লাসের অ্যাডিশন রিয়াকশন। তাহলে এটা যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস হয়, এই দুটো বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড, অন্য একটা কি আছে? পাই বন্ড। তাহলে এই পাই বন্ডটা ব্রেক করে বেসিক্যালি ইলেকট্রোফাইলটাকে অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা যদি খুব কমন সেন্স অ্যাপ্লাই করি এখানে, যে তার মানে বলতে পারি সিসি ডবল বন্ডের যেটা পাই ক্লাউড বা যদি বলি পাই ইলেকট্রনের ডেনসিটি, পাই ইলেকট্রন ডেনসিটি ইজ রেসপন্সিবল টু টেক আপ দ্য ইলেকট্রোফাইল। তাহলে কি বললাম? সিসি মাল্টিপল বন্ডের পাই ক্লাউড বা পাই ইলেকট্রন ডেনসিটি ইজ রেসপন্সিবল টু টেক আপ দ্য ইলেকট্রোফাইল। তাহলে যদি আমরা বলি যে এই রিয়াকশনের ফেট বা এই রিয়াকশনটা কতটা ভালো হবে, সেটা একদম প্রথম থেকে ক্লিয়ার করে রাখ, দুটো জিনিসের উপরে ডিপেন্ড করছে। কি সেটা? না, ইলেকট্রোফাইল ই প্লাস কতটা স্ট্রঙ্গার। ই প্লাস স্ট্রঙ্গার মানে কি? যে ইলেকট্রোফাইল যত বেশি ইলেকট্রন ডেফিসিয়েন্ট সে ইলেকট্রোফাইল তত বেশি স্ট্রঙ্গার। আচ্ছা, এটা এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট কি? না, সি ডবল বন্ড সি এর ইলেকট্রন ডেনসিটি কতটা। তাহলে পাই ক্লাউডের ইলেকট্রন ডেনসিটি যত বেশি হবে রিয়াকশনের রেট তত বেশি হবে। তাহলে আমরা যদি এইটাকে সামারি করি, কি দাঁড়াচ্ছে? রিয়াকশনটা এক্সট্রিমলি ভালো হবে যদি ইলেকট্রোফাইলটা স্ট্রঙ্গার হয় এবং সি ডবল বন্ড সি মানে সিসি মাল্টিপল যে বন্ড তার পাই ক্লাউড ডেনসিটি যদি খুব বেশি থাকে। এটা এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট, যদি ইলেকট্রোফাইলটা উইকার হয়, মানে ইলেকট্রোফাইল যদি দুর্বল হয়, তাহলে সিসি বন্ডের ইলেকট্রন ডেনসিটিকে বেশি হতেই হবে রিয়াকশনটা মোটামুটি হওয়ার জন্য। এটাকে ঘুরিয়ে যদি বলি, সিসি ডবল বন্ডের ইলেকট্রন ডেনসিটি যদি কোনো কারণে কম হয় কিন্তু ইলেকট্রোফাইলটা যদি স্ট্রং হয় তাহলেও মোটামুটি রিয়াকশনটা হবে। কিন্তু দুটোই যদি দুর্বল হয়, মানে ইলেকট্রোফাইলের ইলেকট্রোফিলিসিটি কম এবং সি ডবল বন্ড সির পাই ক্লাউড ডেনসিটি কম, এই দুটোই যদি কম হয় তখন কিন্তু এই রিয়াকশনটা খুবই স্লো হবে, খুবই স্লো বা নাও হতে পারে। তাহলে এইটা আমরা আমাদের প্রথম একদম প্রিলিমিনারি একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম যে এই রিয়াকশনটা বলতে কি আমরা বুঝি এবং এই রিয়াকশনের ফেট কি হতে পারে, মানে কিভাবে কোন কন্ডিশনে এই রিয়াকশনটা বেটার হয়।
এবারে যদি আমরা রিয়েল এক্সাম্পলের মধ্যে ঢুকি, মানে আমরা যদি একদম খুব প্রথম যদি মানে রিয়াকশনটা এক এক করে এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু রিয়াকশনকে স্টাডি করব। প্রথম যে রিয়াকশনটা স্টাডি করব সেই রিয়াকশনটা হচ্ছে অ্যাডিশন অফ ব্রোমিন টু সি ডবল বন্ড সি। সি ডবল বন্ড সিতে ব্রোমিন অ্যাড হওয়া, অ্যাডিশন অফ Br2 টু সি ডবল বন্ড সি। এই ব্রোমিন Br2 itself is a ইলেকট্রোফাইল, মানে ব্রোমিন নিজেই একটা কিনা ইলেকট্রোফাইল। তার কি কারণ না ব্রোমিনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। বেশ, তাহলে এই 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 যে রিয়াকশনটাকে আমরা একটু বুঝি যে রিয়াকশনটা কি হয়, রিয়াকশনের মেকানিজমটা কি। দেখ এইভাবে আমরা ড্র করলাম একটা সি ডবল বন্ড সি, তীর চিহ্ন দিলাম, কি লিখলাম ব্রোমিন। সলভেন্ট দিতে হবে, ইম্পর্টেন্ট, নন পোলার সলভেন্ট, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 দেওয়া হয় বা ক্লোরোফর্মও দেওয়া হতে পারে, মানে যে সলভেন্টের নিজের কোনো নিউক্লিওফিলিসিটি নেই, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড, ব্রোমিন CCl4। কি হয় না সি ডবল বন্ড সি এই ব্রোমিন মলিকুলটাকে এইভাবে ড্র কর Br2 টাকে এইভাবে ড্র করলাম Br। এই মলিকুলটাকে এই যে ব্রোমিনটাকে, ব্রোমিনের পোলারাইজেশন আমরা এইভাবে দেখাতে পারি, এই ব্রোমিনটাকে দেবো ডেল প্লাস, এই ব্রোমিনটাকে দেবো ডেল মাইনাস, একটাকে দিলাম ডেল প্লাস, একটাকে দিলাম ডেল মাইনাস। এইবারে এইটা খুব ইম্পর্টেন্ট, দেখ এই সিসি এই যে ডবল বন্ড এর পাই বন্ডটা ভেঙে এই ব্রোমিনে অ্যাটাক করলো, এই Br মাইনাসটা বেরিয়ে গেল। এই পাই বন্ডটা এই Br এ অ্যাটাক করলো, এই Br মাইনাসটা বেরিয়ে গেল। তার মানে যেটা দাঁড়ায় অ্যাকচুয়ালি এই দুটো কার্বন যেন একসাথে ব্রোমিনের সাথে একটা বন্ড তৈরি করলো, প্লাস কে বেরিয়ে গেল Br মাইনাস। এই স্টেপটাই ইম্পর্টেন্ট, কি না এই যে মেকানিজমটা দেখ, এই পাই ক্লাউডটা Br এ অ্যাটাক করলো আর একটা Br মাইনাস বেরিয়ে গেল। বলছে পাই ক্লাউড অ্যাটাক করছে, অ্যাটাক করার পরে কি হবে, মানে দুটো কার্বন একসাথে একটা ব্রোমিনের সাথে বন্ড তৈরি করলো, এটা 3 মেম্বার রিং তৈরি হলো। এই যে জিনিসটা তৈরি হলো একে বলা হবে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন ভেরি ভেরি আনস্টেবল হওয়ায় 3 মেম্বার রিং, তার মধ্যে ব্রোমিনের মতো একটা এত বড় মলিকুল আছে, একটা বড় অ্যাটম আছে, ফলে এটা হাইলি আনস্টেবল। এবারে কি হবে, এই 3 মেম্বার যে রিং সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, এই যে Br মাইনাসটা বেরোলো, এ একটা কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে কি হবে, সি সিঙ্গেল বন্ড সি, এইখানে একটা Br এলো, এইখানে একটা Br এলো, এই ডাই ব্রোমো তৈরি হলো। এই কার্বনে একটা Br, এই কার্বনে একটা Br। এই ধরনের যে মলিকুল, এই যে পাশাপাশি দুটো কার্বন, এই দুটো পজিশনকে বলে ভিসিনাল পজিশন, VIC ইন শর্ট। তাহলে ভিসিনাল ডাইব্রোমাইড বা আমরা বলতে পারি 1,2 ডাইব্রোমাইড তৈরি হলো। তাহলে এইটা গেল ইন শর্ট একটা রিয়াকশনের মেকানিজম, যে সিসি ডবল বন্ডে কিভাবে ব্রোমিনের অ্যাডিশন হয়, হাউ ব্রোমিন ইজ অ্যাডেড টু সিসি ডবল বন্ড, এটা শর্ট মেকানিজম। এবারে এখানে অনেকগুলো কথা আস্তে আস্তে আমাদের জানতে হবে। প্রথম কি না, এই যে রিয়াকশনটা এটার একটা ভিজুয়ালাইজেশন আছে, কি না তোরা ল্যাবে অতি অবশ্যই এই রিয়াকশনগুলো তোরা করবি, যে এই রিয়াকশনটা যখন হয় তখন কি
চেঞ্জ হয় যেটা চোখে দেখা যায়। চেঞ্জ কি হয় না, ব্রোমিন সম্বন্ধে জানতে হবে। ব্রোমিন Br2, ব্রোমিন হচ্ছে টকটকে লাল কালারের। টকটকে লাল মানে যদি পাকা লঙ্কা দেখে থাকিস, পাকা লঙ্কার যে রং মানে কাঁচা লঙ্কাটা পেকে গেলে যে রং হয় সেই পাকা লঙ্কার মতো টুকটুকে লাল কালারের হয় ব্রোমিন। ব্রোমিন রুম টেম্পারেচারে লিকুইড, রুম টেম্পারেচারে লিকুইড। ব্রোমিনটা একটা অত্যন্ত ডেঞ্জারাস কেমিক্যাল, ডেঞ্জারাস কেমিক্যাল, খুব খুব ডেঞ্জার কেমিক্যাল, খুব ডেঞ্জার। ব্রোমিন হ্যান্ডেল করাটা এক্সট্রিমলি কশাস হিসাবে করতে হয় উইথ প্রপার প্রিলিমিনারি ট্রেনিং, মানে আগাম ট্রেনিং না নিয়ে ব্রোমিনে হাত দেওয়া উচিত নয়, কারণ ব্রোমিন হাইলি ডেঞ্জারাস। কোনো জায়গাতে যদি চামড়ায় কোথাও পড়ে বিশাল বড় ক্ষত তৈরি করে ফেলে ব্রোমিন। তো ব্রোমিন কি কি হিসাবে থাকে না, ইনজেকশনের যদি অ্যাম্পুল দেখে থাকিস, কাঁচের অ্যাম্পুল, সেই রকমই অ্যাম্পুলের ভেতরে লিকুইড ব্রোমিন থাকে লাল রঙের। ল্যাবরেটরিতে ওই যে বললাম কার্বন টেট্রাক্লোরাইড সলভেন্ট বোতলে নিয়ে ওতে অল্প একটু ব্রোমিন গড়িয়ে দেওয়া হয়, তার ফলে কি হয় ব্রোমিনটা পুরো কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে মিশে যায়, ওই পুরো কার্বন টেট্রাক্লোরাইডটা কি হয়ে যায়, পুরো টকটকে লাল হয়ে যায়। তাহলে একটা কম্পাউন্ডের যদি মধ্যে কার্বন কার্বন ডবল বন্ড আছে, সেখানে যদি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড আমরা দিয়ে দেই তখন এই রিয়াকশনটা হবে। হয়ে গেলে কি চেঞ্জ পাওয়া যাবে না, ওই লাল রংটা ভ্যানিশ হয়ে যাবে। ব্রোমিন যেই রিয়াকশন করে ফেললো, রিয়াকশন মিডিয়ামে আর কোনো ব্রোমিন নেই, ফলে কোনো কালার আর থাকবে না। তাহলে ব্রোমিনের কালারটা কি হবে, ডিসচার্জ হবে। এটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি যে কোনো কম্পাউন্ডে ডবল বন্ড আছে কিনা সেটা টেস্ট করার একটা মেথডও হচ্ছে এটা, যে কোনো আননোন কেমিক্যাল কম্পাউন্ড, কোনো আননোন অর্গানিক কম্পাউন্ডে ডবল বন্ড আছে কিনা, ডবল বন্ডকে বলা হয় আনস্যাচুরেশন। তাহলে আনস্যাচুরেশন আছে কিনা টেস্ট করার উপায়টা কি না, টেস্ট করার উপায় একটা উপায় হচ্ছে ওই মলিকুলের মধ্যে যদি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয়, যদি ব্রোমিনের লাল কালারটা চলে যায় তো তখন বুঝতে হবে কি না ওই কম্পাউন্ডের মধ্যে আনস্যাচুরেশন আছে। এটা নিয়ে অনেক কথা আরও বলার আছে, যেই কথাটা বললাম সেটা পার্সিয়ালি সত্য, মানে ডবল বন্ড একটু শুনে রাখ, মাথায় রাখবি, খাতায় নোট করে রাখবি। ডবল বন্ড থাকলে ব্রোমিন দিলে কালারটা চলে যাবে, ঠিক কথা। কিন্তু আননোন মলিকুলের মধ্যে ব্রোমিন দিলে কালার চলে গেল, কালার চলে গেলেই আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি না যে ওই মলিকুলের মধ্যে ডবল বন্ডটা আছে। তার মানে কি দাঁড়ালো, মানে ব্রোমিনের কালারটা চলে যাওয়াটা শুধু ডবল বন্ডের থাকা না থাকার উপরে ডিপেন্ড করে না, আরও কিছু ফ্যাক্টর আছে। বেশ, এটা মোটামুটি মাথায় রাখ, পরে এইসব নিয়ে আরও কথা বলা যাবে। তাহলে এক নম্বর কি পয়েন্ট এলো না, ব্রোমিন অ্যাড করলে ভিজুয়ালাইজেশনটা কি হবে না, লাল কালারটা ডিসচার্জ হয়ে যাবে, এক নম্বর। দু নম্বর পয়েন্টটা কি না, স্টিরিওকেমিস্ট্রি। স্টিরিওকেমিস্ট্রি, ডবল বন্ডে ব্রোমিন অ্যাডিশনটা হয় অ্যান্টি ম্যানারে, একদম আপ্ত বাক্য, মানে সব সময় এই কথাটা মুখস্থ রাখতে হবে। ডবল বন্ডে ব্রোমিন অ্যাডিশনটা হয় অ্যান্টি ম্যানারে, অ্যান্টি ম্যানারে ব্রোমিন হয় অ্যাডিশন, মানে এই দুটো ব্রোমিনের মধ্যে স্টিরিওকেমিক্যাল রিলেশনশিপটা কি না অ্যান্টি, স্টিরিওকেমিক্যাল রিলেশনশিপটা হচ্ছে অ্যান্টি। এইটা নিয়ে আমাদের এবারে একটু কাজ করতে হবে, যে অ্যান্টিটা আমাদের একটু বোঝাতে হবে, যে স্টিরিওকেমিক্যাল রিলেশনশিপটা যে অ্যান্টি সেইটা নিয়ে আমাদের দেখাতে হবে যে অ্যান্টি মানে কেমন। ধর আমরা নিলাম আমাদের জন্য সিস টু বিউটিন, সিস টু বিউটিনে কি দেওয়া হলো, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কি প্রোডাক্ট পাওয়া যাবে, সেই প্রোডাক্টের স্টিরিওকেমিস্ট্রি কি হবে।
বেশ, তাহলে আমরা সিস টু বিউটিন ড্র করি। CH3H ডবল বন্ড CH3H, এই হলো আমাদের সিস টু বিউটিন। এখানে ব্রোমিন দেওয়া হলো CCl4। তাহলে এইভাবে আমরা লিখি বিআর বিআর, এই ডবল বন্ডটা একটা বিআর অ্যাটাক করলো আর একটা বিআর মাইনাস বেরিয়ে গেল। এবারে দেখ এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটাকে আমরা ড্র করব কি হিসাবে, এইটা এমনি লিখেছি ফ্ল্যাট স্ট্রাকচার, এবারে যখন লিখব তখন কিন্তু খানিকটা আমরা সহর্ষের মধ্যে চলে যাব। সহর্ষ, এই বিআর সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, তাহলে এই আর এই ব্যাক সাইডে দুটোই মিথাইল, ফ্রন্ট সাইডে কে আছে দুটোই হাইড্রোজেন। এইটা কি হয়ে গেল আমাদের সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন। এবারে দেখ এই কম্পাউন্ডটা নিয়েছি, ফলে এই সেন্টারটা দুটোই ইকুইভ্যালেন্ট পজিশন, এই দুটোই ইকুইভ্যালেন্ট পজিশন। প্লাস কে বেরিয়ে গেল বিআর মাইনাস। এই বিআর মাইনাসটা যখন এবারে অ্যাটাক করবে এইটার ব্যাক সাইডে, এই সি বিআর বন্ডের ব্যাক সাইডে অ্যাটাক করলো, এটা খুলে গেল। এইবারেই দেখ যে প্রোডাক্টটা পাবো সেটাকে কিভাবে ড্র করব। তাহলে এই সেন্টারে অ্যাটাক করেছে, তাহলে এই সেন্টারের কি হবে, এটাকে লিখবো SN2। ওই সেন্টারের কি হবে ইনভার্সন। তাহলে এই সেন্টারে কিছু চেঞ্জ নেই, এই বিআর, এবারে এটাকে লিখবো এরকম করে। এবারে দেখ আমরা কি জানি, এই যে H, এইটা কোন দিকে আছে না ফ্রন্ট সাইডে, এই মিথাইলটা কোথায় আছে ব্যাক, খুব ইম্পর্টেন্ট দেখ। তাহলে এই Hটা আমরা জানি, মানে সহর্ষে এই বন্ডটা ফ্রন্ট, এই মিথাইলটা কোথায় চলে গেল ব্যাক। এই সেন্টারে কি হবে, তাহলে এই ব্রোমিন অ্যাটাক করেছে, এর ইনভার্সন হয়েছে, এটাকে ঠিক দেখ উমপুলং ছাতার মতো উল্টে গেল। মানে ছাতার মতো উল্টে গেল মানে কি, এরকমই ছিল জিনিসটা এই হয়ে গেল, সেটা তোরা অলরেডি জানিস। তাহলে এই হাইড্রোজেনটা ফ্রন্টে ছিল, এটা এই ফ্রন্টে এলো, এই মিথাইলটা ব্যাকে ছিল, সেটা ওই ব্যাকে এলো। তাহলে এই গেল গিয়ে দেখ এই ব্রোমিন কি চলে এলো না অ্যান্টিতে চলে এলো। এই আমাদের যে প্রোডাক্টটা পাচ্ছি তার স্ট্রাকচারটা এইটা। এবারে এইটাকে আমাদের কি করতে হবে না ফিসারে আসতে হবে। ফিসারে আসতে গেলে কি করতে হবে না মিথাইল এক্লিপস করি, মিথাইলকে ঘুরিয়ে এখানে নিয়ে আসি, বিআর এখানে, এইচ এখানে, এই মিথাইলকে এখানে যেই নিয়ে আসবো, হাইড্রোজেনটা এখানে, মিথাইলটাকে এখানে, এইচটা এখানে, বিআরটা এখানে। তাহলে এবারে যেই ড্র করব এই মিথাইল, এই বিআর, এই এইচ, এই মিথাইল, এই এইচ, এই বিআর, এই কম্পাউন্ডটা আমরা পেলাম। বেশ, এবারে আমাদের কাজ স্টিরিওকেমিস্ট্রিটাকে ঝরঝরে করা। যে প্রোডাক্টটা পেলাম সেটা ঠিক প্রোডাক্ট কিনা, মানে কোনো গন্ডগোল পাকিয়েছে কিনা সেটাকে জাস্টিফাই করা। দেখ বারবার বলছি, ধীরে ধীরে খাতায় ড্র করে করে বুঝবি, এই সব জিনিসগুলো একবারে ক্লিয়ার করতে হবে। কারণ বিভিন্ন এন্ট্রান্স এক্সাম MCQতে এরকমই কোশ্চেন দেয়, তোকে এইখানে থেকে ডাইরেক্ট কি প্রোডাক্ট পাওয়া যাবে তোকে ডাইরেক্ট বুঝতে হবে। তুই এরকমই মেকানিজম করার সময় সুযোগ মানে তুই পাবি না, বা তোকে সময় বাঁচাতে হবে। কিভাবে বুঝবি, হ্যাঁ, তো তাহলে এই মলিকুলটার দিকে এবারে তাকা। আমরা কি বলেছিলাম না ব্রোমিন এডিশন অ্যান্টিম্যানারে হয়। তাহলে ফিসার প্রজেকশনে আমরা কি জানি, এই মিথাইল যদি সিন হয় তাহলে এই দুটো পজিশন হবে সিন। এই মিথাইল যদি অ্যান্টি হয় তাহলে এই দুটো পজিশন হবে অ্যান্টি। আবার ঘুরিয়ে বলতে পারি, এই দুটো মিথাইল যদি সিন হয় তাহলে হাইড্রোজেন এই ব্রোমিন হবে সিন, তাহলে এই ব্রোমিন কি হবে অ্যান্টি। তাহলে আমার এখানে কি আছে দেখ, এই দুটো মিথাইল কি আছে সিন আছে, তাহলে এটা সিন কোথায় না আমার রিঅ্যাকট্যান্টে দুটো মিথাইল আছে সিন, যেটা প্রোডাক্ট সেখানে এই দুটো মিথাইল যদি সিন ধরি তাহলে এই দুটো ব্রোমিন কি হবে অ্যান্টি।
তাহলে ব্রোমিন অ্যাডিশন অ্যান্টিম্যানারে হয়, সেটা আমরা এস্টাবলিশ না, আমরা সেটা বুঝতে পারলাম, মানে আমার যে প্রোডাক্ট এসেছে সেটা ঠিক, মানে আমরা যে কোথাও কোনো প্রবলেম করিনি সেটা এস্টাবলিশড হয়ে গেল। এখন এখানে একটু ভাষায় উল্লেখ করতে হবে। কি ভাষায় উল্লেখ করতে হবে না, এই মলিকুলটা এইটা সিস টু বিউটিনে এই মলিকুলটা হলো, যদি ব্রোমিনটা এই সেন্টারে অ্যাটাক করতো, যদি এখানটাতে অ্যাটাক করতো, তাহলে ঠিক এর মিরর ইমেজটা পেতাম, মানে এই মলিকুলটা তখন পেতাম যে এই ব্রোমিন এইচ এদিকে এইচ বিআর, মানে আমরা কি পেতাম বেসিক্যালি না ডিএল পেয়ার। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ ডিএল পেয়ার পাবো। তাহলে সিস টু বিউটিন থেকে কি প্রোডাক্ট পাবো, এখানে অ্যাটাক করলে এই মলিকুলটা এখানেও অ্যাটাক করতে পারে ইকুয়াল পসিবিলিটিতে, তাহলে এই মলিকুলটা কি, তাহলে কি প্রোডাক্ট পাচ্ছি আমরা না অপটিক্যালি অ্যাক্টিভ ডিএল পেয়ার। তাহলে এইটা যদি হয় তাহলে অবভিয়াসলি যে কোশ্চেনটা আমাদের কাছে আসবে যে দেখ, তাহলে আমরা যদি সিস টু বিউটিনের বদলে এখন তোরা এটা বাড়িতে করে পাঠাবি যে সিস টু বিউটিনের বদলে যদি আমরা ট্রান্স টু বিউটিন নিই, এইচ এই মিথাইল এই CH3, এখানে Br2 CCl4 দেওয়া হলো, সিস টু বিউটিনের জায়গায় কি নিলাম ট্রান্স টু বিউটিন। তাহলে এক কথায় যদি আমরা প্রোডাক্ট চাই লিখতে, কি প্রোডাক্টটা আমরা যে লিখব, তাহলে দেখ বুঝে নি এই মিথাইল কি আছে ট্রান্সে অ্যান্টিতে আছে, তাহলে ফিশার প্রজেকশনে এই দুটো মিথাইলকে যদি অ্যান্টি ধরি তাহলে এই দুটো পজিশন কি হবে অ্যান্টি পজিশন, তাহলে ব্রোমিন যেটা অ্যাড হয় সেটা কি ম্যানারে অ্যাড হয় অ্যান্টি ম্যানারে অ্যাড হয়, তাহলে ট্রান্স টু বিউটিনে এই প্রোডাক্টটা আমরা পাবো। তোরা এটা করে দেখবি এটাই আসবে। এই প্রোডাক্টটা কি, এটা থেকে একটা মেসো কম্পাউন্ড অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মেসো কম্পাউন্ড। এবারে দেখ এখানে ওই কথাটা বলা যায়, স্মরণ কর আমরা এলিমিনেশন রিঅ্যাকশনের সময় স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশনের কথা বলেছিলাম। স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশনের ডেফিনেশনটা কি আমাদের কাছে ছিল, তাহলে আমরা কি বলছিলাম না স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশনের কথা বলছিলাম। তাহলে স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশনের ডেফিনেশনটা কি আমাদের কাছে ছিল না, স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন হচ্ছে গিয়ে যে স্টিরিও আইসোমারিক রিঅ্যাকট্যান্ট, মানে দুটো স্টিরিও আইসোমারিক যেমন রিঅ্যাকট্যান্ট রিঅ্যাকশন মেকানিজমের জন্য তারা স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট তৈরি করে ইন 100%, মানে একটা স্টিরিও আইসোমার যে প্রোডাক্ট দেবে অন্য স্টিরিও আইসোমারটা আরেকটা অন্য স্টিরিও আইসোমারিক প্রোডাক্ট দেবে। তাহলে এখানে দেখ সিস টু বিউটিন এই কম্পাউন্ডটা দিল ডিএল পেয়ার, মানে 2,3 ডাইব্রোমো বিউটেনের ডিএল পেয়ার, আর ট্রান্স টু বিউটিন দিল 2,3 ডাইব্রোমো যে বিউটেন তার মেসো ভার্সানটা। তাহলে এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ স্টিরিও স্পেসিফিক রিঅ্যাকশন। তাহলে এইটা আমরা ক্লিয়ার করলাম। বেশ, তাহলে এই রকমই বেশ কিছু মলিকুল যে এগুলো পিডিএফে পাঠিয়ে দেবো, মানে কিছু আরও অ্যালকিনকে অন্য ভাষায় বলে অলিফিন। তাহলে তোরা বাড়িতে কি করবি না ব্রোমিন অ্যাডিশন করে কি প্রোডাক্ট হবে সেটা প্র্যাকটিস করে পাঠাবি। বেশ, একটা জিনিস একটু খেয়াল করিয়ে দেই, দেখ সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে এই রিঅ্যাকশনটাকে এই যে ব্রোমিন এডিশন এটাকে কেউ তোরা ট্রাই করলে তোরা নিউম্যান প্রজেকশনও করতে পারিস। নিউম্যানে কিভাবে করবি, ধর এইভাবে ড্র কর, ধর এইচ এই সিএইচ, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে নিউম্যানে যদি ড্র করি এই মলিকুলটাকে সমান নিউম্যানে এরকম করে লিখতেই পারি। এইটা যদি ফ্রন্ট কার্বন, এটাকে যদি ব্যাক কার্বন, ফ্রন্ট কার্বনে এই এইচ এই মিথাইল, ব্যাক কার্বনে এই এইচ এই মিথাইল, এই মলিকুলটাকে এরকমই অ্যাঙ্গেল থেকে যদি ভিউ করি
তাহলে এইভাবে পারি লিখতে। তাহলে এই কার্বন ওই কার্বনের মধ্যে কি আছে, ডবল বন্ড। যেই ব্রোমিন দিলাম তাহলে কি হবে, এই ফ্রন্ট কার্বন আর এই ব্যাক কার্বনের মধ্যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল, HBr। এই ব্যাক কার্বনে, সরি এটা মিথাইল না, এটা মিথাইল, মিথাইল এখানেও মিথাইল। এটা যেই তৈরি হয়ে গেল, Br মাইনাসটাকে তুই ফ্রন্ট কার্বনেও অ্যাটাক করাতে পারিস, ব্যাক কার্বনের উপর। ধর আমি ফ্রন্ট কার্বন অ্যাটাক করলাম, তাহলে তোরা জানিস ফ্রন্টে অ্যাটাক করানো মানে ফ্রন্টের CBr বন্ডটা ভাঙবে, ফ্রন্ট কার্বনের ইনভার্সন হবে, তাহলে ব্যাক কি হবে না, ফ্রন্ট কার্বনে এই ব্রোমিন, এই মিথাইল, এই H, ব্যাক কার্বনে এই ব্রোমিন, এই H, এই মিথাইল। এবারে এইটাকে এক্লিপস করে সাজিয়ে গুছিয়ে লিখলে যা হওয়ার হবে, তোরা সেটা জানিস অলরেডি। বেশ, এই পার্টটা গেল। এবারে আরেকটা পার্টে ঢুকি, যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়েই যে এই রিয়াকশনটা যায় তার কি প্রমাণ আছে, মানে এই মেকানিজমের পিছনে প্রুফ কি আছে, মানে ব্রোমিন এডিশনটা যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে যায় তার প্রুফটা কি। তার প্রুফটা দেখ, একদল বিজ্ঞানী এইরকম একটা প্রুফ করেছিলেন। যে প্রুফটা কি না, এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, মানে এই যে তৈরি হলো একটা জিনিস, এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, এটাকে তো বলতে পারি একটা রিয়াকশনের ইন্টারমিডিয়েট। এই রকম কোন ইন্টারমিডিয়েটকে যদি আইসোলেট করা যেতে পারে, ইফ দ্য ইন্টারমিডিয়েট ক্যান বি আইসোলেটেড, ইউ ক্যান সে দ্যাট দ্য রিয়াকশন প্রসিড ভায়া দিস মেকানিজম, মানে এই মেকানিজমের থ্রু দিয়ে মানে রিয়াকশনটা গেছে, এইটা কিন্তু প্রমাণ মানে ক্লেম করা যেতে পারে। তাহলে কি সেইটা না, যদি একটা খুব স্টেরিক্যালি হিন্ডার্ড অ্যালকিন নেওয়া হয়, এরকম একটা অ্যাডামেন্টিন টাইপের মলিকুল নিয়েছিলেন, স্ট্রাকচারটা পিডিএফ দেখে প্র্যাকটিস করবি, না হলে পারবি না। এইরকমই একটা অ্যাডামেন্টেন টাইপের মলিকুল নেওয়া হয়েছিল, অ্যাডামেন্টেন, হাইলি স্টেরিক্যালি হিন্ডার্ড। এই কার্বনের মধ্যে কি আছে, ডবল বন্ড, এখানে Br2 দেওয়া হলো, দিলে কি হবে না, এই মধ্যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা তৈরি হবে, হওয়ার পরে কি হলো না, এইটা এত স্টেরিক্যালি হিন্ডার্ড যে এর পরে এই রিয়াকশনটার হয় না। তাহলে এই যে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন, এইটাকে লো টেম্পারেচারে আইসোলেট করা গেছে। দিস টাইপ অফ ইন্টারমিডিয়েট, মানে এই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটাকে আইসোলেট করা গেছে, এরপরে রিয়াকশনটা প্রসিড করেনি। কেন না, এইটা এত স্টেরিক্যালি ক্রাউডেড যে এই Br মাইনাসটা এখানে অ্যাটাক করতে পারছে না। তার ফলে কি বলতে পারি না, এই রকম ক্ষেত্রে এই ব্রোমিন এডিশন সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে যায়। বেশ, এর পরের কিছু বক্তব্য দেখ। আমরা যা কিছু বলেছি এতক্ষণ ধরে একটা মেকানিজমের কথা বলেছি, কিন্তু সেখান থেকে এবারে আমাদের একটু ডেভিয়েট করতে হবে। ডেভিয়েশনটা কি না, আমরা এই যে এক্সাম্পলটা মানে তো নিয়েছি, সিস টু বিউটিন বা ট্রান্স টু বিউটিন, সবই দেখ সিমেট্রিক্যাল মলিকুল। এখন সিমেট্রিক্যাল মলিকুলের বদলে যদি আনসিমেট্রিক্যাল হয়, ধর এইরকম একটা অ্যালকিন, আইসোবিউটিন, এরকম একটা মলিকুল আছে, CH3 দ্বৈত বর্ণ CH2, এখানে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হবে, কি হবে তখন দেখ সাইক্লিক ব্রোমোনিয়াম আয়ন তৈরি হয়, ট্রু। এটা কি না, CH2, এই Br, এটা প্লাস। এবারে কোশ্চেন হচ্ছে, এই সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নে Br মাইনাসটা এখানে অ্যাটাক করবে না Br মাইনাসটা এখানে অ্যাটাক করবে, কোনখানে অ্যাটাক করবে?
সেইটার উত্তর কোথায় লুকিয়ে আছে না, আমরা আগে বলেছি ব্রোমিনের বড় সাইজের জন্য এই 3 মেম্বার রিংটা হাইলি আনস্টেবল। তখন দেখ, যদি এইটাকে একটু এরকম করে আমরা বলি যে এই দিকের বন্ডটাকে যদি পার্সিয়ালি ব্রেক করি, তাহলে এই ব্রোমিনটা ডেল প্লাস আর ওই CH2 মাথায় ডেল প্লাস। কিন্তু যদি এ পাশের বন্ডটাকে আমরা ব্রেক করাই, যে এই ডট ডট এই বিআরটা ডেল প্লাস, এই বিআরটা ডেল প্লাস, তাহলে এইটা 1 ডিগ্রি ইনসিপিয়েন্ট কার্বোক্যাটায়ন, কিন্তু এই পজিশনটা 3 ডিগ্রি ইনসিপিয়েন্ট কার্বোক্যাটায়ন। তখন এই মলিকুলের এই বন্ডটা খানিকটা ব্রেক করে যায়, টু সাম এক্সটেন্ট ব্রেক করে গিয়ে বিআর মাইনাসটা এইখানেই অ্যাটাক করে, এইটা খুলে যায়। ফলে কি হয় না CH3 এই বিআর, এই CH2 বিআর। এখন তোরা কোশ্চেন কি করতেই পারিস যে স্যার এটা কি করে বুঝবো যে এখানে অ্যাটাক হচ্ছে, হলেও যা প্রোডাক্ট ওখানে অ্যাটাক হলেও সেই প্রোডাক্ট একই হবে, মানে এখানে অ্যাটাক করলেও যা প্রোডাক্ট এখানে অ্যাটাক করলেও সেই প্রোডাক্ট, কারণ কোনো স্টিরিওকেমিস্ট্রি নেই, কিছু নেই। হ্যাঁ, কোনো এখান থেকে বলা যাবে না, কিন্তু আমরা সলভেন্ট চেঞ্জ করে কম্পিটিটিভ নিউক্লিওফাইল দিয়ে, মানে পরের ভিডিওতে পরের ক্লাসে আমরা ডিসকাস করব যে কম্পিটিটিভ নিউক্লিওফাইল দিয়ে কিভাবে এস্টাবলিশ করা যায় যে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে ব্রোমিনটা একদিকে সিলেক্টিভলি অ্যাটাক করে, ওদিকে করে না। কোন দিকে অ্যাটাক করে না, যেদিকে সিবিআর বন্ডটা ভাঙলে ইনসিপিয়েন্ট কার্বোক্যাটায়নটা হাইলি স্টেবল হবে। তাহলে আজকে প্রথম দিনের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তাহলে সামারি করলে কি বুঝলাম না, অ্যালকিনে ইলেকট্রোফিলিক অ্যাটাক রেট কোথায় ভালো হয়, ইলেকট্রোফিলিসিটি বেশি হতে হবে, সিসি মাল্টিপুল বন্ডের পাই ক্লাউড ডেন্সিটি বেশি হতে হবে, এটা 1 নম্বর পয়েন্ট। প্রথম রিয়াকশন পড়ছি কি না, ব্রোমিন অ্যাডিশন টু সিসি ডবল বন্ড। কি হয়, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে যায়, স্টিরিওকেমিক্যালি অ্যান্টি, এইটাকে স্টিরিও স্পেসিফিক রিয়াকশন বলতে পারি। সিস টু বিউটিন নিয়ে ডিএল পেয়ার পেয়েছিলাম, ট্রান্স টু বি বিউটিন নিয়ে মেসো কম্পাউন্ড পেয়েছিলাম। সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নের প্রুফ পড়লাম যে ডাইঅ্যাডামেন্টিন এই মলিকুলে ব্রোমিন দিলে সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটাকে লো টেম্পারেচারে আইসোলেট করা গেছে, কারণ ওটা এত স্টেরিক্যালি হিন্ডার, ওর উপরে আর বিআর মাইনাসের অ্যাটাক হয় না। আর লাস্ট পার্টটা কি বললাম না, আনসিমেট্রিক্যাল যদি অ্যালকিন হয় তাহলে কি হয়েছে না, সাইক্লিক ব্রোমোনিয়াম আয়নটা একদিকে পার্সিয়ালি ব্রেক করে যায়। কোন দিকে ব্রেক করে না, যেদিকে ব্রেক করলে মোর স্টেবল ইনসিপিয়েন্ট কার্বোক্যাটায়ন পাবো, তাহলে সেই জায়গাতে পরের বিআর মাইনাসটা অ্যাটাক করে ওই পাথওয়ে দিয়ে রিয়াকশনটা যায়। সেইটা প্রুভ করার জন্য কি চাই না, কম্পিটিটিভ নিউক্লিওফিলিক অ্যাটাক, সেইটা পরের দিন আমরা ডিসকাশন করব।